মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের আগুনে লাল দিগন্ত। কূটনৈতিক তৎপরতার বদলে এখন শোনা যাচ্ছে প্রতিশোধের ভাষা। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাত নতুন মোড় নিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর পরপরই তেহরান পাল্টা জবাব দেয় এবং জানায় ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, খামেনি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়া দেশের দায়িত্ব এবং বৈধ অধিকার। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ইরানের সামরিক সক্ষমতা কেমন? তারা কি এই সামর্থ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে? ইরানের ভান্ডারে আছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের অস্ত্র ভান্ডারে রয়েছে শাহাব 1 ও শাহাব 2, কিয়াম 1 এবং ফাতেহ সিরিজের বিভিন্ন সংস্করণ। কাছাকাছি সামরিক ঘাঁটি বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানার জন্য এগুলো তৈরি করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় এই ধরনের ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিক হুমকি তৈরি করতে পারে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও আছে ইরানের। শাহাব 3, এমাদ, গদর 1, খোররাম শাহর এবং সেজ্জিল এই শ্রেণীতে পড়ে। এগুলোর পাল্লা প্রায় ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই সক্ষমতায় ইরান ইসরায়েলের মূল ভূখণ্ড পর্যন্ত হামলা চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে, কঠিন জ্বালানি চালিত সেজ্জিল ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণযোগ্য হওয়ায় প্রতিরোধ করা তুলনামূলক কঠিন। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডারেও সমৃদ্ধ ইরান। ক্রুজ ক্ষেপণাস্ত্র সাধারণত নিচু উচ্চতায় ওড়ে এবং রাডারে ধরা পড়া এড়িয়ে যেতে পারে। যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে একযোগে ড্রোন হামলা চালানো হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে। ইরান অতীতে ড্রোন প্রযুক্তি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং আঞ্চলিক সংঘাতে সেগুলোর ব্যবহারও হয়েছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, কৌশলগত ভৌগোলিক অবস্থানও ইরানের বড় হাতিয়ার। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যের বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে অতিক্রম করে। ইরান যদি সেখানে নৌ চলাচলের বাধা সৃষ্টি করে বা সামরিক উত্তেজনা বাড়ায়, তাহলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়বে ইউরোপ, এশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত। তবে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর যুক্ত হওয়ার সম্ভাবনা, সব মিলিয়ে সংকট দ্রুত বিস্তৃত হতে পারে। কূটনৈতিক মহল বলছে, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপরও বড় ধাক্কা আসবে।